প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি ঐকার দিয়ে শব্দ গঠন শিখাবো। মনোযোগ দিয়ে তোমরা ভিডিওটি দেখে শেখার চেষ্টা করো। এই চিহ্নটির নাম হচ্ছে ঐকার। এটির নাম কি? ঐকার। ঐকার। এটি হচ্ছে ওই। এই ওই যখন ব্যঞ্জন বর্ণের সাথে মিশে শব্দ তৈরি করে, তখন এই ওয়ের পরিবর্তে আমরা এই কার চিহ্নটি ব্যবহার করি। এখন এটি কিভাবে ব্যবহৃত হয় তা আমরা দেখি। যেমন এটি হচ্ছে বয়ের সাথে আমরা যখন ওই কার যোগ করব তখন এরকম দেখতে হবে। এর উচ্চারণটি হবে ব ঐকারে বই। বয়ের সাথে যখন ঐকার মিশবে তখন এভাবে আমরা পড়ব ব ঐকারে বই। এখন এই বই শব্দটি দিয়ে আমরা একটি শব্দ গঠন করব, যেমন ব ঐকারে বই ঠ ক। সবটা মিলে কি হলো? বই ঠক। বৈঠক। তারপরে আমরা অন্য একটি বর্ণের সাথে মিলাবো, যেমন এটি হচ্ছে চ। চয়ের সাথে যখন আমরা ঐকার মিলাবো তখন কি উচ্চারণ হয় আমরা দেখি। ব যোগ ঐকার সমান সমান হবে, এটা হচ্ছে চ। চ যোগ ঐকার সমান সমান চ ঐকারে কি হবে? চই। চ ঐকারে চই। এই চই শব্দ, এই ছোট্ট শব্দটি দিয়ে আমরা একটি বড় শব্দ তৈরি করব, যেমন চ ঐকারে চই তয় রফালা। এটা হচ্ছে কি? তয় রফালা। এটার নাম একত্রিত করলে আমরা পাবো চৈত্র। চৈত্র। চৈত্র যখন লেখা হয় আমরা এইভাবে লিখব, চ ঐকারে চই তয় রফালা, চৈত্র। এখন আমরা আরও কিছু শব্দ এখানে পড়ব। তোমরা মন দিয়ে ভিডিওটি দেখে শব্দগুলো মুখস্থ করবে। ইকরা, তুমি আমার কাছে আসো। আমরা এখানে দেখতেছি নয়ের ভিতরে যখন ঐকার দেয় উচ্চারণ কি হবে? নৈশ। ন ঐকারে নই তালিব বা স, একত্রে হবে নৈশ। নৈশ। তারপরে এইটি হচ্ছে তয়ে ঐকার দিলে কি হয়? ত ঐকারে তৈল। তৈ। তৈয়ের সাথে ল দিলে হবে তৈল। এটা হচ্ছে নৈশ আর এটা হলো তৈল। আর এখানে আমরা দেখতেছি হ ঐকারে হই। হই। তারপরে হইয়ের সাথে ম দিলে হবে হই ম। কি হবে? হইম। হইম। হইম না, হইম। এখানে হলো ব ঐকারে বই ঠ আকারে ঠা। কি হয়? বৈঠা। বৈঠা। আর এটি হবে দ ঐকারে দই নয় জফালা, দৈন। 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 উচ্চারণ হবে দৈন। এটি হবে স ঐকারে সই নয় জফালা। কি হবে? সৈন্য। 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 আমরা আরও কয়েকটি শব্দ পড়ি। এখানে আছে স ঐকারে সই সব। কি হবে? শৈশব। শৈশব। তারপরে আমরা দেখব ব ঐকারে বই রব। কি হবে? বৈরব। উচ্চারণ হবে বৈরব। তারপরে হচ্ছে স ঐকারে ব ঐকারে বই স আকারে শাখ। কি হবে একত্রে? বৈশাখ। বৈশাখ। বন্ধুরা, আমরা ঐকার দিয়ে কিভাবে শব্দ তৈরি করতে হয় শিখলাম। এখন আমরা কিছু বাক্য তৈরি করা শিখি। এখন আমরা ঐকার যুগে কিভাবে বাক্য তৈরি করতে হয় দেখি। এখানে লেখা আছে এখন বৈশাখ মাস। এখানে তিনটি শব্দ। এখন একটি শব্দ, বৈশাখ একটি শব্দ, মাস একটি শব্দ। এই শব্দগুলো যখন পাশাপাশি বসে কোনো অর্থ তৈরি করেছে তখনই এটি একটি বাক্য হয়েছে। আমরা যদি এই বাক্যগুলো এলোমেলো থাকতো তাহলে এটি বাক্য হতো না। যেমন এখানে এখন যদি এই লাস্টে থাকতো আর মাস যদি আগে থাকতো
বা বৈশাখ যদি আঁকে থাকতো এগুলো এলোমেলো হয়ে যেত। এখানে প্রত্যেকটি শব্দ তারা অর্থভেদে পাশাপাশি বসেছে। এখন বৈশাখ মাস, এটি একটি বাক্য তৈরি হয়েছে। তারপরে দ্বিতীয় বাক্যটি হবে বৈশাখ মাসে জ্বর হয়। বৈশাখ মাসে কি হয়? ঝড় হয়। বৈশাখ মাসে জ্বর হয়। এই শব্দটিও খুবই চমৎকারভাবে পাশাপাশি মিলে একটি বাক্য তৈরি হয়েছে। আমরা আরেকটি বাক্য দেখি, সেটি হচ্ছে চৈত্র মাসে গরম পড়ে। চৈত্র মাসে কি পড়ে? গরম পড়ে। গরম পড়ে। এখানে 4টি শব্দ মিলে একটি বাক্য তৈরি হয়েছে। বন্ধুরা, আমরা বাক্য কিভাবে তৈরি করতে হয় এইখান থেকে আমরা শিখতে পারি। এই শব্দগুলো পাশাপাশি বসিয়ে আমরা অর্থবহ একটি বাক্য তৈরি করি। তারপরে আমরা দেখতেছি এখানে লেখা আছে ভৈরব একটি নদীর নাম। ভৈরব একটি নদীর নাম, এটিও একটি বাক্য। মাঝির হাতে বৈঠা। আমরা এই মাঝি উনি একটি নৌকা চালাচ্ছে, ওনার হাতে একটি বৈঠা দেখতেছি। তাহলে আমরা এখানে বাক্যটিতে কি দেখছি? মাঝির হাতে বৈঠা। বন্ধুরা, আমরা ঐকার দিয়ে শব্দ গঠন শিখলাম। এরপরে আমরা ওকার দিয়ে অন্যান্য শব্দ গঠন শিখব। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।